ক্যানিং পূর্ব আইএসএফ এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থী আরাবুল ইসলাম নমিনেশন ফাইল জমা দেওয়ার পরে তিনি সাংবাদিক সম্মেলনে কি বলছে চলুন একটু শুনে নেওয়া যাক। যেভাবে জীবনদল আর ওসি চন্দনেশ্বর যেভাবে তারা নোংরামি করছে আমাদের প্রচারের পারমিশন দেওয়ার পরে কালকে 7:30 থেকে আমার প্রচারের ওরা কি চাই ওখানে ক্যানিংয়ের যে নেতা যদি ভয় পাচ্ছে কখনো লকডাউন করে দিচ্ছে আমি যাচ্ছি আবার কখনো মানে আমার প্রোডাক্ট ক্যান্সেল করছে তাহলে ক্যানিং আপনারা বলুন উনি কি করতে চান আমাদের জিজ্ঞেস করুন এখান থেকে ওখানে সাজানো বাগান করছে তখন সাজানো বাগানে যারা গন্ডগোল করছে তারা আমি কোনো জায়গায় মিটিং করতে যাচ্ছি পাশে বেশ কয়েকজন লোকেরা হয়ে আমরা কোনো জায়গায় বৈঠক করছি সেখানে তাই এরা কি চায় শান্তি চায় না ভোট চায় না অশান্তি চায় না ফের উত্তর 2021 উত্তর করতে চায় সেটা জানতে হবে তাই আমি আজকে বলছি আপনাদের ছোটবেলা বছর নমিনেশন ফাইলের পরে ওনারা যদি মনে করেন কেন করবে তাহলে আমাদের সত্যি আমাদের দল তারা আছে তাদের কাছে আমাদের ব্যাপারটা এতদিন তাদের জানাই আমাদের দলের যিনি চেয়ারপারসন আছে আমাদের দলের যিনি আরও উচ্চ ক্ষমতায় আছেন বড় ভাই ছোট ভাই এই ধরনের আচরণ করছে এখানকার আমি এটা সবাইকে জানাবো পুলিশকেও আপনাদের জানাচ্ছি ওরা কি চান প্রচুর মানুষের ভিড় রাস্তায় যেভাবে মানুষ বেরিয়েছেন শয়ে শয়ে গাড়ি এসেছে আপনার সাথে তাতে করে মনে করা যায় কি ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম জিতছে সেটা তো আমি একদম বলবো না তবে আমার কাছে যা দেখেছি ক্যানিংয়ের মানুষের কাছে আমার জেতার ব্যাপারে আমি মাটি থেকে মানুষ বেরোবে আর লড়াই মাটিতেই লড়াই হবে আমি মাঠেই থাকবো ক্যানিং করে থাকবো তারা পরে আমার উপরে আমি ছেড়ে দেবো ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের একটা গড় হিসেবে পরিচিত বা শক্ত ঘাঁটি সেই জায়গায় এই অনুষ্ঠান আর এবং কতটা লড়াই হবে যে ভদ্রলোক বলছে ক্যানিং আমাদের শক্ত পার্টি যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে ভদ্রলোক 1 লক্ষ ভোট